হ্যাঁ আমি একটা অপরাধী। আর ও কার লোক? আরে সরা ভাই, এটা শুটিং হচ্ছে। করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি একটা অপরাধী। আর আরে লাইটটা অফ করো, পুরো কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে। চেঞ্জ দ্য লাইট, চেঞ্জ দ্যাট লাইট, হি নিডস কনসেন্ট্রেশন। চুল ঠিক করা ছেড়ে দিয়ে অ্যাক্টিং করো, অ্যাক্টিং। হ্যাঁ অমিত, সাইলেন্স। এই বুমটা আমার মুখের ভেতর ঢোকাবে নাকি? এটা শুটিং হচ্ছে না সার্কাস হচ্ছে? Who the hell is laughing here? কে হাসলো? এই তুই হাসলি? তুই হাসলিস? হ্যাঁ স্যার, সরি। সরি, হাসলিস কেন? মানে আপনি ওকে এত ভালো করে বুঝিয়ে দিচ্ছেন, আমরা বুঝতে পারছি, কিন্তু ও বুঝতে পারছে না, তাই। তুই বুঝে গেছিস, সব বুঝে গেছিস, তাই ডায়লগটা বলতে পারবি? পারবো স্যার। তুই এত বড় ডায়লগ, পুরো ডায়লগটা ক্যামেরার সামনে বলতে পারবি? হ্যাঁ পারবো, কিন্তু উনি যদি অসন্তুষ্ট হন। তুই বলতে পারবি কিনা সেটা বল। পারবো স্যার। ওকে, চালায়। হ্যাঁ হ্যাঁ, আমি একটা অপরাধী, সমাজের বুকে আমি একটা কলঙ্ক। আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো, আমাকে তুমি একটা ঘৃণ্য মানুষ ভাবো, কিন্তু কোনো মানুষ তার নিজের ইচ্ছে খারাপ হয় না। কোনো মানুষ তার মায়ের গর্ভের থেকে খারাপ হয়ে জন্মায় না। কোনো চোর আনন্দে চুরি করে না, কোনো ডাকাত আনন্দে ডাকাতি করে না, কোনো তার নিজের ইচ্ছাতে নিজের শরীর বেচে না। সময় আর পরিস্থিতি একটা মানুষকে খারাপ করে। তুমি খুব ভালো করে জানো যে একটা দরিদ্র মৃত মানুষের ভাগ্যে একটা চিতার কাঠও চটে না। তাই এই পৃথিবী আমাকে একটা জিনিসই শিখিয়েছে, গরিব হয়ে জন্মানোটা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়, কিন্তু কিন্তু গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় পাপ। খুব ভালো, সবচেয়ে বড়। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। A star is born today. Hey, no. Brilliant, brilliant. He's my discovery. He's my discovery. এই থাক 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 থাক। সাবাস শঙ্কর, সাবাস। বলেছিলাম না ওপরওয়ালা আছেন। আমি জীবনে দুবার এত আনন্দ পেলাম, একবার দেশ যখন এই স্বাধীন হয়েছিল, আর তোর এই সাফল্যের সিঁড়িটা খুঁজে পাওয়াতে। শঙ্কর, আবার সালা বুড়ো এসে গেছে। ওই লোকটা কি? ওঙ্কারনাথ, আমাদের পাশের জমির মালিক, বড় বজ্জাত লোক। অনেকদিন ধরে এই জমিটা হাতাবার তালে আছে। তো কেন চিন্তা করছেন? কাগজপত্র তো সব আপনার নামই আছে। এসব কি হচ্ছে ওঙ্কারনাথ? বেড়া দিচ্ছি। উকিল বাবু এইমাত্র বললেন যে ইংরেজিতে এটাকে ফেন্সিং বলে। বেশি চালাকি করার চেষ্টা করিস না। দেখুন উকিল বাবু, উত্তর দিচ্ছি বলে চালাকি করছে, উত্তর না দিলে বলবে বেয়াদবি করছে। এখন আপনি বলুন, আমি এখন কি করি? আমার জমি থেকে বেড়া তুলে তোর জমিতে দে? এই যে উকিল বাবু, তুমি তো জানো জমিটা আমার, বিচার না করতে পারো, বাধা তো দিতে পারো ওকে। দেখুন চৌধুরী বাবু, আপনার যদি মনে হয় যে জমিটা আপনার, তাহলে আপনি কোর্টে যেতে পারেন। সেক্ষেত্রে অবশ্য সিভিল কেস হবে। আর তা না করে আপনি যদি এখানে ঝামেলা করেন, তাহলে কিন্তু সেটা ক্রিমিনাল কেস হবে। তাছাড়া জমির কাগজপত্র তো আমার কাছে আছে। ওঙ্কারনাথ, পুলিশ ডেকে তোকে অ্যারেস্ট করিয়ে ছাড়বো। আরে বয়সের সাথে সাথে আপনার বুদ্ধিটাও তো লোপ পেয়েছে দেখছি। জান কি করবেন দেখে নেবো। আরে আপনার কপালে দুঃখ আছে মশাই। পুলিশ স্টেশন চল। শিবু, কি রে, কি হয়েছে? ওঙ্কারনাথ আমাদের জমিতে বেড়া দিচ্ছে। ও নিশ্চয়ই না বুঝে দিচ্ছে।
ও তুই চিন্তা করিস না, আমরা পরে সরিয়ে দেবো। আমি একবার ওর সঙ্গে কথা বলতে চাই। কিন্তু কেন? আরে যাক না, একটু তো কথা বলবে। মালটাকে চৌধুরী বাবু নাতি কদিন হলো এখানে এসেছেন, দেখে তো মনে হচ্ছে হাবা গোবা। ওমকারনাথ, আপনি যেটা করছেন সেটা ঠিক না। কি করব, পুরনো অভ্যেস ছাড়তেই পারছি না। আগে বেশি খেতাম, এখন কমিয়ে দিয়েছি। আমি সিগারেটের কথা বলছি না। ও আচ্ছা, তোর দাদু তো এই কথা বলে গেলেন রে। উনি যে পুলিশ স্টেশনে গেছেন, সেই এসআই কে না কাল সন্ধ্যেবেলায় আমি 10,000 টাকা ঘুষ দিয়ে এসেছি। এখন যদি সেই এসআই এসে আমার সঙ্গে হ্যান্ডশেক করেন, সেটা দেখলে তোর দাদুর তো ব্লাড প্রেশার বেড়ে যাবে রে। তখন তো তোকেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঙ্কারনাথ, তুই আগুন নিয়ে খেলছিস, ওই আগুনে তুই নিজেই পুড়ে ছাই হবি। উকিল বাবু, ওনাকে বলুন জমিটা আমাদের। দেখো, এই জমিটা যে তোমাদের এই কথা আমরা সবাই জানি, কিন্তু এই দলিলে ওঙ্কারনাথের নাম লেখা আছে। হ্যাঁ, তার মানে আপনি কিছু করতে পারবেন না? না। তাহলে তো আমাকেই করতে হবে। ইটস ওকে, আই এম সরি, আই এম সরি। ব্যাস হয়ে গেল। আর কি? যদি তোমার অসুবিধা না হয়, কোথাও বসে কথা বলতে পারি, চা খেতে খেতে। কি করো তুমি? এখনো কিন্তু আমি আমার নাম বলিনি। ও বলো বলো বলো। সিধু। খুব ভালো নাম। আমার নাম জিজ্ঞাসা করলে না তো? কি নাম তোমার? প্রিয়া। হাসছো যে? খুব ভালো নাম না? খুব ভালো নাম। তোমার বয়স কত? তোমার থেকে 2 বছরের বড়। তাহলে এরকম শার্ট পরেছো কেন? মানে? একদম বুড়ো বুড়ো লাগছে। তাই না? ওকে, চা খাবার আগে তুমি কিছু বলতে চাইছিলে না? হ্যাঁ মানে তুমি বলবে না আমি বলবো? না মানে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। কি বলি? আমি একটা জোক বলছি। একটা পিঁপড়েটা হেলমেট পরেছিল বলে মরেনি। এই জোকটা শেষ। তাই? এই রানী চাঁদ থেকে নামবে? হ্যাঁ? না না দাঁড়াও প্রিয়া, প্রিয়া, প্রিয়া দাঁড়াও প্রিয়া। কি আরে করছো এসো প্রিয়া? এসো, আরে নেমে এসো। এখানে? সেরা চা খেতে গেলে এখানেই আসতে হবে। গুপিদা, ও গুপিদা, আসছি। কলকাতায় বসে যদি ফ্রেশ দার্জিলিং চা খেতে হয়, তাহলে বসন্ত কেবিনি হচ্ছে আদর্শ জায়গা। বুঝলাম। কি বলেছিলাম প্রিয়াদি, সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি করবেই। আমার কথা মিলল তো? ইনি গেস্ট। তা বেশ বেশ, 2 কাপ চা স্পেশাল। ঠিক আছে। হরি 2 কাপ চা দিয়ে দিয়ে স্পেশাল। ঠিক আছে। আচ্ছা শোনো, বলছি একসঙ্গে কথা বললে অতিথি আসে। অতিথি? হ্যাঁ। আচ্ছা, দুজনে একসঙ্গে কথা বললে অতিথি আসবে, মাথায় মাথায় ঠোকা লাগলে শিং গজাবে, এসবে তুমি বিশ্বাস করো? হ্যাঁ। আচ্ছা, এসব তুমি কোত্থেকে জেনেছো? পাড়ার বাচ্চাদের কাছ থেকে। পাড়ার বাচ্চাদের কাছ থেকে? স্পেশাল চা। কি রে হরি, ভালো আছিস তো? হ্যাঁ দিদি। তাহলে আমার সম্বন্ধে কি ধারণা হলো? ইডিয়েট। কোথায় যাচ্ছ? এমন ভাবে ঢুকে পড়ছো যেন এটা তোমার বাড়ি। সরি। দেখো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এদের একটা মান সম্মান আছে, আর আমাকেও যথেষ্ট ভালোবাসে। এখানে একদম বেয়াদবি করবে না। এটা কি হচ্ছে? হ্যাঁ, বললে না ভদ্রলোকের বাড়ি, তাই একটু ইমপ্রেস করতে। থাক, বেশি বাড়াবাড়ি করো না, আমার কাছাকাছি থেকো। আরে কাছাকাছি থাকতে বলেছি, গায়ে পড়তে নয়। আমার পেছনে থাকো। ঠিক আছে, পেছনে বললে পেছনে থাকবো, আর সামনে বলে সামনে তো ডেঞ্জার আছে, পেছনে থাকারই সেফ। বৌদি
মা তোমাকে বলেছিলাম না ট্রেনে একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছিল, এই হচ্ছে সেই মেয়ে। ও ইন্দু, নমস্কার মাসিমা। নমস্কার। তোমার পেছনে ওকে? ও হচ্ছে আমার আত্মীয় সূর্য। নমস্কার মাসিমা। হ্যাঁ নমস্কার। নমস্কার বৌদি নমস্কার। নমস্কার। এসো ভেতরে এসো, এসো এসো ভেতরে এসো। বাহ 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 বাহ, আপনাদের বাড়িটা তো বেশ সুন্দর সাজানো, রুচি আছে বলতে হবে। আচ্ছা তোমার ভালো লেগেছে? হুম। তবু ভালো, আমার ছেলেরা তো এসব লক্ষ্যই করে না। মাসিমা একটু খিদে পেয়েছে, সিঙ্গাড়া খাওয়ান না, একটু গরম। তুমি কি করে জানলে এ বাড়িতে সিঙ্গাড়া আছে? না মানে সাধারণত এসব বাড়িতে সিঙ্গাড়া টিঙ্গাড়া থাকে তো তাই। ও, আনছি। এদিকে এসো। হাই আত্মীয়, এ নাও সিঙ্গারা খাও। হাই পিঙ্কি। হাই ইন্দু দিদি। এসো আমার কাছে এসে বসো। ও তুমিও খাবে? নাও নাও খাও খাও। আরে লজ্জা পেও না, খাও না। আরে খুব ভালো খেতে, খাও। সুমনা, আমার একটা ফাইল তুমি। হাই ইন্দু, কেমন আছো তুমি? ভালো। এ কি তুই এখানে আর আমি তো। শুনছো, ইনি ইন্দুর আত্মীয়। ও আচ্ছা, আত্মীয়। এই কিছুদিন আগে তোকে আমি ইপটিজিং এর জন্য অ্যারেস্ট করেছিলাম না? না না, আপনার মনে হয় কোনো কিছুতে ভুল হচ্ছে। ও সরি সরি, হবে হয়তো, কিন্তু একদম ওর মতোই দেখতে ছিল। বসো বসো। ওভার অ্যাক্টিং করছো কেন? সাবিত্রী, আরে ও সাবিত্রী, সূর্যটা কোথায় গেল বলো তো? কি হলো? কখন থেকে ওকে খুঁজছি আমি। আর তখন এই তুই এখানে, তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, আমি তোকে ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য টাকা দিলাম আর তুই সেটা অন্য জায়গায় খরচ করলি। বাবা বাবা দাঁড়াও না, আমি তোমায় বলছি। দাঁড়াবো কেন? কেন দাঁড়াবো? তোর আশকারা পেয়ে পেয়ে ওর গোল্লায় যাচ্ছে, বাঁদর তৈরি হয়েছে একটা। বাঁদর? তুমি আমাকে বাঁদর বললে? আমরা কি গাধা আছে বলে তোমায় কিছু করছি না। আরে কি করবি? মারবি না? হ্যাঁ, তাই কি করবো? আজকে একটা সিদ্ধান্ত হওয়া দরকার আছে। সামান্য একটা টাকার জন্য আমার উপরে এত জোরে চেঁচাচ্ছ? না চেঁচাবে না, উনি আমার টাকা পয়সা দুহাতে উড়িয়ে দেবেন আর আমি চুপ করে বসে থাকবো। হ্যাঁ, তুমি বিশাল একটা জমিদার, তোমার সব সম্পত্তি আমি ফুঁকে দিচ্ছি। আরে জমিদারই তো, জমিদার। জমিদার মহিলাদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা জানে না। জমিদার মহিলা কেন? এরা কি নতুন নাকি? আরে ইনি কি? বাবা সূর্যর বন্ধু। বন্ধু? তুমি তো আগে বলবি তো। বলার সুযোগটা দিলে কোথায়? তুমি কিছু মনে করো না, আমরা আসলে খুব হ্যাপি ফ্যামিলি। বাপ ছেলে একেবারে বন্ধুর মতো মিশি। বাবা ছেলে? এই যে দেখো আমাদের হ্যাপি ফ্যামিলি।